আমরা এখানে দেখতে পাচ্ছি কোরআনে ব্যবহৃত হুরুফে মুকাত্তাআত, অর্থাৎ এই রূপগুলোই কোরআনে ব্যবহার হয়েছে 29টি সূরার শুরুতে। এছাড়া আর কোনো হুরুফে মুকাত্তাআত কোরআনে ব্যবহার হয়নি। কিভাবে পড়তে হবে দেখুন। এই হরফগুলোর উপরে জবর জের পেশ কোনো কিছু দেওয়া যাবে না, জাস্ট হরফের নাম বলে যেখানে টান আছে টানতে হবে, যেখানে টান নাই সেখানে টানতে হবে না। কিভাবে পড়বো আমরা দেখুন। আলিফ লাম মিম, আলিফ লাম র, আলিফ লাম মিম র, কাফ হা ইয়া আইন صاد طه طاسيم ميم طاسين ياسين صاد حميم قاف নুন। এভাবে আমরা এই হুরুফে মুকাত্তাআতগুলো সূরার শুরুতে যখন পাবো এভাবে আমরা পড়ব। এগুলোতে জবরজের পেশ কোনো কিছু দিয়ে আমরা পড়ব না। পবিত্র কোরআনুল কারিমে অকফের বিবরণ যেগুলো রয়েছে, যে সমস্ত অকফ রয়েছে সেগুলো আমরা একটু এক নজরে দেখার চেষ্টা করছি। এক নম্বরে আছে গোল চিহ্ন অথবা এরকম পান চিহ্ন অথবা পাতার মতো দেখা যায়, এটিকে বলা হয় ওয়াকফে তাম। এখানে দম ফেলতে হবে, অর্থাৎ এই জায়গাতে থেমে যেতে হবে। গোল চিহ্ন অথবা পান চিহ্ন ওয়াকফে তাম, এখানে দম ফেলতে হবে। 2 নম্বর মিম ওয়াকফে লাজিম, দম না ছেড়ে আর পড়া কিছুতেই যাবে না, অর্থাৎ এখানে গুরুত্ব দেওয়া হয়েছে যে এখানে আপনাকে থামতে হবে। আইন, আইন ওয়াকফে রুকু, দম ফেলাতে হবে। আইন ওয়াকফ যেখানে থাকবে সেখানেও থেমে যাওয়া যাবে, কোনো সমস্যা নেই। ত ওয়াকফে মুতলাক, দম ফেলানোই ভালো, এখানে দম ফেলানোটা ভালো, অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে আপনি এখানে একসাথে মিলিয়েও পড়তে পারেন, কিন্তু দম ফেলানোটাই এখানে ভালো, থেমে যাওয়াটা ভালো। জিম, জিম ওয়াকফে জাইজ, দম ফেলানো যাবে, মিলিয়ে পড়াও যাবে। জিম যেখানে থাকবে এখানে আপনার ইচ্ছা, আপনি থেমে যেতেও পারেন অথবা মিলিয়ে পড়তেও পারেন, কোনো সমস্যা নেই। 6 নম্বর হচ্ছে সদ ওয়াকফে মুরাক্খস, দম না ফেলে মিলিয়ে পড়াই উত্তম। এই জায়গাতে দম না ফেলে মিলিয়ে পড়াই উত্তম, এই জন্য আমরা সদ যেখানে পাবো মিলিয়ে পড়ার, যেহেতু উত্তম আমরা মিলিয়ে পড়ার চেষ্টা করব। 7 নম্বর লা ওয়াকফে আলাই, এখানে দম না ফেলে মিলিয়ে পড়তে হবে। নিচে কোনো ওয়াকফে থাকলে মিলিয়ে পড়তে হবে না, অর্থাৎ এখানে দুইটি কথা রয়েছে। যেখানে শুধু লা থাকবে ওই জায়গাতে মিলিয়ে পড়তে হবে, দম ফেলানো যাবে না। নিচে যদি কোনো ওয়াকফ থাকে, লার নিচে অন্য কোনো ওয়াকফ, অন্য কোনো থেমে যাওয়ার নিয়ম থাকে, তাহলে সেখানে আমরা দম ফেলতে পারবো, সেখানে আমরা থেমে যেতে পারবো। শুধু লা যেখানে লেখা আছে, লা অর্থ হচ্ছে না, নিষেধ করা হচ্ছে, সেখানে যদি আমরা থেমে যাই কোনো কারণে, তাহলে একটি শব্দ আগে থেকে আবার পড়ে আসতে হবে, একটি শব্দ পূর্ব থেকে আবার পড়ে আসতে হবে। 8 নম্বর 3 3 6 ফোঁটা, এরকম 6 ফোঁটা থাকলে ওয়াকফে মুআনাকা বলা হয়। 2 জায়গার এক জায়গায় দম ফেলানো যাবে, 2 জায়গার যে কোনো এক জায়গায় আপনি থেমে যেতে পারবেন। 9 নম্বর হচ্ছে গয়ন ওয়াকফে গুফরান, দম ফেলানো যাবে। এরপরে এটি হচ্ছে কিফ, কিফ মানে হচ্ছে থামো, এটি নির্দেশ করা হচ্ছে, আদেশ দেওয়া হচ্ছে। কিফ ওয়াকফে আমর, দম ফেলানোর হুকুম করা হয়েছে। 11 নম্বর জা, জা ওয়াকফে মুজাওয়াজ, দম না ফেলে মিলিয়ে পড়াই ভালো। জা ওয়াকফে মুজাওয়াজ, দম না ফেলে মিলিয়ে পড়া অর্থাৎ পড়ে যাওয়াটাই হচ্ছে ভালো। 12 নম্বর হচ্ছে কফ, কফ ওয়াকফে কিলা আলাই, দম ফেলানো ভালো। কফ ওয়াকফে কিলা আলাই, দম ফেলানো ভালো। 13 নম্বর সাক্তা, আমরা সাক্তা এবং অকফা সম্পর্কে আমরা পড়েছি।
ওয়াকফি সাক্তা দম না ফেলে আওয়াজটাকে একটু বন্ধ করতে হয়, আর ওয়াকফাটা হচ্ছে সাক্তার চেয়ে একটু বেশি আওয়াজটা বন্ধ করে রাখতে হয়। ওয়াসলে আওলা পড়ে যাওয়াই উত্তম। এ কয়েকটি হচ্ছে পবিত্র কোরআনুল কারিমে থেমে যাওয়া বা পড়তে পড়তে পড়া ব্রেক দেওয়া, এই জায়গাগুলোতে মানে থামতে হয়, এগুলো হচ্ছে নিয়ম। এবার আমরা জানব সহজ করিয়ানা কোরআনুল কারিমে ব্যবহৃত বাংলা তাজবিদের সাংকেতিক চিহ্ন সমূহের বিবরণ। সাংকেতিক চিহ্নসমূহের বিবরণ। 1 নম্বরে দেখুন, ক লেখা যেখানে কলকলা করতে হবে সেখানে। ক থাকলে কলকলা হবে, তালবস্য থাকলে শীষ দিয়ে পড়তে হবে, গ থাকলে গুন্না করে পড়তে হবে, ম লেখা থাকলে মোটা করে পড়তে হবে, এক থাকলে এক আলিফ টানতে হবে, গোলের মাঝে এক লেখা থাকলে এই জায়গাতে দম ফেললে এক আলিফ টানতে হবে, আর যদি আমরা দম না ফেলি, আমরা যদি না থেমে যাই, তাহলে এখানে টেনে পড়া যাবে না। গোলের মাঝে সাকিন আছে যেখানে, দম ফেলিলে আরদি সাকিন ধরতে হবে সেখানে। গোলের মাঝে 2 লেখা যেখানে, দম ফেললে 2 আলিফ টানতে হবে, না ফেললে টেনে পড়া যাবে না। 3-এর মাঝে 1 লেখা যেখানে আছে সেখানে দম ফেললে 3 আলিফ টানতে হবে, আর মিলিয়ে পড়লে 1 আলিফ টানতে হবে। 3 লেখা থাকলে 3 আলিফ টানতে হবে, 4 লেখা থাকলে 4 আলিফ টানতে হবে, 19 লেখা থাকলে ইকফা করে পড়তে হবে। আলহামদুলিল্লাহ, আশা করছি আমাদের ক্লাসগুলো আপনাদের ভালো লাগছে। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।